আসসালামু আলাইকুম। অনেক সময় বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়ে। সো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা অনেকেই ওয়েবসাইট ব্যবহার করেন, যেমন রিমুভ ভিডিও ওয়েবসাইট রয়েছে, অ্যাডোবির কিছু ওয়েবসাইট রয়েছে, আরও অন্যান্য বেশ কিছু ফ্রি ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন। কিন্তু এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনি যদি ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, তাহলে কিন্তু আপনার ভালো একটা ছবির কোয়ালিটিটা কিন্তু অনেকটাই লস হয়ে যায়। সো এরকম কোয়ালিটি লস হলে কিন্তু আপনাদের ছবিটা কিন্তু ভালো দেখা যায় না। সো আজকে এমন একটা অ্যাপের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, যে অ্যাপের মাধ্যমে সহজে আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন কোনো রকম কোয়ালিটি লস ছাড়াই এবং একদম হাই এইচডিতে। সো আপনার মোবাইলে যদি এই অ্যাপটি আপনি ইনস্টল করে ছবির ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে চান, তাহলে খুব সহজে রিমুভ করতে পারবেন কোনো রকম কোয়ালিটি লস ছাড়াই ফুল এইচডিতে। সো চলুন কীভাবে আপনি এই অ্যাপটির মাধ্যমে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডকে পরিবর্তন করতে পারবেন কিংবা রিমুভ করতে পারবেন সেটাই দেখিয়ে দেই। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ফুল এইচডিতে পরিবর্তন করার জন্য বা চেঞ্জ করার জন্য আপনাদেরকে প্রথমে গুগল প্লে স্টোর অ্যাপে চলে আসতে হবে। অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন অন করে নেবেন। এরপর আপনারা এখানে একটা সার্চ বার অপশন পেয়ে যাবেন গুগল প্লে স্টোর অ্যাপে। জাস্ট সার্চ বার অপশন লিখবেন ফটো রুম লিখে আপনাদের সামনে এরকম একটা অ্যাপ চলে আসবে। আপনারা এই অ্যাপটার আইকনটা একটু ভালো করে দেখে নিন। এই অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এই অ্যাপটির মাধ্যমে আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনারা হাই কোয়ালিটিতে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। সো সফটওয়্যারটি বা অ্যাপটি আপনাদের ডাউনলোড করে ইনস্টল করা কমপ্লিট হয়ে গেলে জাস্ট সফটওয়্যারটিকে ওপেন করবেন। সো ওপেন করার জন্য অ্যাপটির উপরে ক্লিক করতে হবে। সো আমি আমার ফোনে থাকা অ্যাপটির উপরে ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু অ্যাপটি চলে আসছে। এরপর আমাদের যে অ্যাপের ইন্টারফেস রয়েছে এখানে নিয়ে আসবে। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে ফটোরুম অ্যাপের ভিতরে অনেকগুলো ফিচার্স রয়েছে, নিচনে আরও অনেক ফিচার্স রয়েছে। যে ফিচার্সগুলো নিয়ে এখন কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। সো এই ফিচার্সগুলো নিয়ে আমরা নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে সকল প্রসেসগুলো বা ফিচার্সগুলো দেখিয়ে দিব যে কীভাবে আপনি কোন ফিচার্সকে ব্যবহার করতে পারবেন। সো এখন আপনাদেরকে জাস্ট কীভাবে ব্যাকগ্রাউন্ডটা আপনি ফুল এইচডিতে পরিবর্তন করতে পারবেন সেটাই দেখিয়ে দিই। সো ব্যাকগ্রাউন্ড ফুল এইচডিতে পরিবর্তন করার জন্য আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে। সো আপনাদেরকে জাস্ট এখানে থাকা রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে যে অপশনটি রয়েছে এইটির উপরে ক্লিক করতে হবে। সো আমি এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে যে অপশনটি রয়েছে এটির উপরে ক্লিক করব। এই অপশনটির উপরে ক্লিক করে দিলে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এরপর আপনার ফোনে যে সকল ফাইল বা ফটোগুলো থাকবে সকল ফটোকে দেখতে পাবেন। এই ফটোগুলোর ভিতর থেকে আপনার যে ছবি বা আপনার যে ফটোটির ব্যাকগ্রাউন্ডটিকে আপনি পরিবর্তন বা রিমুভ করতে চাচ্ছেন সেটিকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সেখান থেকে আমি সিলেক্ট করতেছি আমাদের এই ছবিটিকে। জাস্ট এই ছবিটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই যে ব্যাকগ্রাউন্ডটা আসলে কি অ্যাকুরেটলিভাবে রিমুভ হয় কি না। সো দেখতে পাচ্ছেন আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাওয়ার পর এখন এখান থেকে নিচে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। সো আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ছবিটি এখান থেকে আপনি হোয়াইট দেখতে পাচ্ছেন, ব্ল্যাক দেখতে পাচ্ছেন, ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে চাইলে এখানে যে অপশনগুলো রয়েছে যেমন হোয়াইট, ব্ল্যাক, ট্রান্সপারেন্ট, অরিজিনাল, সেখান থেকে আমরা তিনটা অপশন যেমন হোয়াইট, ব্ল্যাক, তারপর ট্রান্সপারেন্ট, এখান থেকে তিনটা অপশনের যে কোনো একটাতে ক্লিক করলে কিন্তু হবে। সো আমি এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এটিকে রিমুভ করে নেওয়ার পর আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিব এক কালারের। সো সেজন্য আমরা এখান থেকে হোয়াইট অপশনটিকে সিলেক্ট করব। এই হোয়াইট অপশনটির উপরে সিলেক্ট করে দিলে কিন্তু আমাদের যে ছবিটি বা আমাদের যেই ফটোটি ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করেছি এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এরপর আমরা চাইলে এখানে আমাদের যে ছবিটি বা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা ছবিটি এখানে আমরা চাইলে কিছু লিখতে পারি। লেখার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি টেক্সট অপশন রয়েছে। পরে এখান থেকে আমাদের ছবিটিকে রিসাইজ করার জন্য আমরা একটা অপশন দেখতে পাচ্ছি রিসাইজ অপশন। সেখান থেকে চাইলে রিসাইজ অপশনে ক্লিক করে আমাদের ছবিটাকে রিসাইজ করে নিতে পারি। এখান থেকে চাইলে একটু ঝুম করে নিতে পারি, চাইলে এখান থেকে একটু আমাদের এটাকে ক্রপ করে ব্যবহার করতে পারি। সো এখানে কিন্তু বেশ কিছু অপশন দেওয়া রয়েছে যেমন প্রোটেক্ট রয়েছে, ইনস্টাগ্রাম স্টোরি রয়েছে, বিভিন্ন ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মের আপনারা এখানে রিসাইজ অপশন পেয়ে যাবেন। যেমন ইউটিউব কভারের জন্য অপশন রয়েছে, ইউটিউব চ্যানেল আর্টের জন্যও কিন্তু রয়েছে, ফেসবুক কভার রয়েছে। এখান থেকে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য চাইলে ক্রপ করে নিতে পারবেন এক্সট্রাভাবে। সো আমি এখান থেকে জাস্ট কাস্টমে রেখে দিচ্ছি, আপনাদের ইচ্ছা মতো আপনি এখান থেকে এটাকে ব্যবহার করতে পারবেন। সো আমি সিকিউর করে দিলাম, এরপর ডান অপশনে ক্লিক করলাম। এরপর আপনারা এখানে আরও বেশ কিছু অপশন পেয়ে যাবেন, যেমন শাডো অপশন রয়েছে। চাইলে এখান থেকে আবার ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি এখানে দিতে পারবেন, আলাদা একটা ব্যাকগ্রাউন্ড। সো এখান থেকে আলাদা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা এই যে এই ব্যাকগ্রাউন্ড, সো আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ব্যাকগ্রাউন্ডও কিন্তু এখানে অ্যাড করতে পারতেছি। সো সহজেই কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটার ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আমরা একই সাথে পরিবর্তন করতে পারতেছি। ওকে, সো ভিউয়ার্স এখান থেকে আমরা আপনাদেরকে জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে কীভাবে সেভ করবেন সেটাই দেখিয়ে দিই, এত কিছু না করে।
সো এগুলো নিয়ে সেপারেট আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওগুলোকে দেখে নিতে পারেন। সো এখন জাস্ট আমাদের এই ছবিটিকে হাই কোয়ালিটিতে সেভ করার জন্য আমরা নিচনে একটা অপশন দেখতে পাচ্ছি যে এক্সপোর্ট অপশন, আপনারা সেই অপশনটা দেখতে পাচ্ছেন। এই এক্সপোর্ট অপশনটির উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। এরপর আমরা এখানে একটা অপশন দেখতে পাবো আবারও সেভ টু গ্যালারি নামে। সো আমরা জাস্ট আবার এখানে থাকা সেভ টু গ্যালারি নামে যে অপশনটি রয়েছে এটির উপরে ক্লিক করে দিব। সেভ টু গ্যালারি অপশনটির উপরে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ছবিটি আমাদের ফোনে সেভ হয়ে যাবে। সো এরপর আমরা কিন্তু আমাদের ফোনে থাকা যে গ্যালারি অপশন রয়েছে সেখানে যদি যাই তাহলে দেখতে পাবো, যেমন আমি এখান থেকে আমাদের ফোনে গ্যালারি অপশনটিকে ওপেন করে নিলাম। এরপর আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজ বা ছবিটি এখানে চলে আসছে একদম হাই কোয়ালিটিতে, কোনো রকম কোয়ালিটি লস ছাড়াই কিন্তু আমরা ছবির ব্যাকগ্রাউন্ডটাকে দেখতে পেলেন যে সহজে রিমুভ করে নিলাম। আপনারাও চাইলে কিন্তু সহজে এরকম হাই কোয়ালিটিতে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটিকে পরিবর্তন করে নিতে পারেন। সো ভিউয়ার্স দেখতে পেলেন খুব সহজে কিন্তু কোনো রকম কোয়ালিটি লস ছাড়াই আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে দেখিয়ে দিয়েছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের আজকের এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, এবং আমাদের আজকের এই ভিডিওটা আপনার যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এছাড়া আপনি যদি আমার কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় অথবা অন্যান্য কোনো বিষয় হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যাগুলোর সমাধান খুব সহজেই করে নিতে পারবেন। সো ভিউয়ার্স আজকের এই ভিডিওটা আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের সামনে চলে যাবে। সো আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।